তো আপনি তো উইকেট কিপার হিসেবে খেলেছেন, তো আপনার টিমে তো আমরা শুনেছি আরও উইকেট কিপার ছিল, তো কে ছিল সেই উইকেট কিপারের নামটা আর একটা বলুন। হ্যাঁ, আমার টিমে উইকেট কিপার একটা ছিল উপুল থারাঙ্গা। উপুল থারাঙ্গা শ্রীলঙ্কার একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। উপুল থারাঙ্গা থাকা সত্ত্বেও আপনাকে কিপার হিসেবে বেছে নেওয়ার কারণটা কি? আপনারা দেখেই চিনতে পারছেন আমাদের মধ্যে কে আছেন, সেই উঠতি তারকা ক্রিকেটার বাবর আলী। বীরভূমের প্রতিটা ঘরে যার নাম সেই বাবর আলী আমাদের মধ্যে আছেন। খেলার মাঠে খেলা চলছে, এক প্রান্তে আমাদের সঙ্গে কথোপকথন চলছে। তো আপনি এখন কেমন আছেন? ভালো আছি আমি, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদের আমি খুবই ভালো আছি। বর্তমানে তো প্রচণ্ড চাপ, এখন তো আপনি একটা তারকা বনে গেছেন, তো কি মনে হচ্ছে এখন? না, সেরকম আমি তো মনে করি না যে আমি তারকা বা কোনো সেলিব্রিটি হয়ে গেছি, তা না। মানুষের একটা ভালোবাসা, এটা আমাকে ভালো লাগে, মানুষ আমাকে ভালোবাসা, এটাই। তো যে প্রথমে আবার মেন প্রসঙ্গে চলে আসছে যে বিগ ক্রিকেট লিগে আপনি শেখর ধাওয়ানের নেতৃত্বে খেললেন, তো সেক্ষেত্রে আপনি যখন প্রথম ম্যাচ খেলতে নামলেন তখন কি অনুভূতি হচ্ছিল মনের মধ্যে? যে কখনো কি ভেবেছিলেন একজন বীরভূমের প্রত্যন্ত গ্রামের ছেলে হয়ে আবার এত সেলিব্রিটি ছেলেদের সঙ্গে খেলাধুলা করবেন? হ্যাঁ, প্রথমে তো একটু নার্ভাস ফিল হচ্ছিল তখন, যেহেতু আমি একদম গ্রাম থেকে গেছি, তা আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি আজ এত বড় মানে বড় বড় লেজেন্ডদের সাথে ক্রিকেটটা খেলবো, ড্রেসিং রুম শেয়ার করবো, একই হোটেলে থাকবো, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তো এটা আমার কাছে অনেকটা, আমি যেহেতু গ্রাম থেকে, যেহেতু আমার কাছে এটা অনেক একটা বড় অ্যাচিভমেন্ট। একটা জিনিস ভাইরাল ইতিমধ্যেই হয়ে গেছে যে আপনাদের লিগে যে ক্যাচটা আপনি নিয়েছেন একদম অপোজিট ডিরেকশনে গিয়ে, তো সেই ক্যাচটা নেওয়ার সময় কোথাও কি ভেবেছিলেন যে ক্যাচটা আমি ধরতে পারবো কি না? সেই সময় মনের মধ্যে কি টান টান উত্তেজনা হচ্ছিল? যেহেতু সেট ব্যাটসম্যান খেলছিল, ক্যাচটা ধরা খুবই একটা ইম্পর্টেন্ট, যেহেতু ম্যাচের ফিরতে গেলে এরকম ক্যাচ নিতে হবে। তো এই ধরনের ক্যাচ আমার যেহেতু প্র্যাকটিস আছে, আর খুবই স্ট্রাগল করে হয়েছে ক্যাচ ধরার জন্য। আমাদের ড্যারল কুলিনেন স্যার ওখানে আমাকে কিপিং যে টিপসগুলো আমাকে করিয়েছিল, ক্যাচিং নেওয়া, ব্যাক সাইড সব দিয়ে ক্যাচিং নেওয়া, তো এটা আমার কাছে অনেকটা আপনি তো বিগ ক্রিকেট লিগের নর্দার্ন চ্যালেঞ্জার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন শিখর ধাওয়ানের নেতৃত্বে। আর কোন কোন প্লেয়ার ছিল আপনার টিমে যে যারা ইতিমধ্যে সেলিব্রিটি হয়েছে? হ্যাঁ, আমার টিমে যেহেতু সামিউল্লাহ সিনওয়ারি ছিল, আফগানিস্তান থেকে একটা ছিল, শিখর ধাওয়ান, তারপর বিপুল শর্মা যেহেতু আমাদের ইন্ডিয়ান প্লেয়ার, গুরপ্রীত সিং মান, ও তো আমাদের ইন্ডিয়া খেলেছে, আর সিদ্ধার্থ কল, উপুল থারাঙ্গা, তো বিশ্বমানের ভালো ভালো ক্রিকেটার এখন আমাদের টিমে ছিল। তো আপনি তো উইকেট কিপার হিসেবে খেলেছেন, তো আপনার টিমে তো আমরা শুনেছি আরও উইকেট কিপার ছিল, তো কে ছিল সেই উইকেট কিপারের নামটা আর একটা বলুন। হ্যাঁ, আমার টিমে উইকেট কিপার একটা ছিল উপুল থারাঙ্গা। উপুল থারাঙ্গা শ্রীলঙ্কার একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার। উপুল থারাঙ্গা থাকা সত্ত্বেও আপনাকে কিপার হিসেবে বেছে নেওয়ার কারণটা কি? হ্যাঁ, আমাকে ফার্স্ট ম্যাচে কিপিং করেছিল, ফার্স্ট ম্যাচটা খুবই ভালো আমি কিপিং করছিলাম, আর যখন সেকেন্ড ম্যাচটাও খুব ভালো কিপিং করলাম, তখন শিখর ধাওয়ান যিনি আমার টিমের ক্যাপ্টেন, হ্যাঁ, তিনি কিন্তু বললো যে খুবই ভালো একটা উইকেট কিপার, তো বাবরে কিপিং করবে। তো 3 নম্বর ম্যাচে আমাকে ড্রপ করে দিয়েছিল আমাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ পঙ্কজ বলে একজন ছিল, সে আমাকে বাসে বললো যে তুমি 3 নম্বর ম্যাচ নেই খেলে রাও। বললাম ঠিক আছে। তো তারপর যখন শিখর ধাওয়ান যেহেতু আমাদের ক্যাপ্টেন, তখন ওর সঙ্গে যখন একটা ডিসকাস করতে গেছে যে কাকে খেলারে ভালো হবে, তখন শিখর ধাওয়ান আমার জন্যই বলেছিল যে মুঝে বাবর চাইয়ে, বাবরই খেলেগা, কিপিং বাবরই করেগা। তো অবশ্যই শিখর ধাওয়ান একজন প্রতিভাকে খুঁজে নিয়েছেন, তিনি নিজেও একজন বিস্ময়কর প্রতিভা ছিলেন, তার আমলে যে কোনো ম্যাচকে তিনি একা হাতে নিয়ন্ত্রণ করতেন। তো যাই হোক, আপনি যে সমস্ত ক্রিকেটারদের সঙ্গে মানে সাহচর্য এসেছেন, যাদের সাথে এসেছেন, পরামর্শ নিয়েছেন, সেই সব ক্রিকেটারদের নাম বলুন। পরামর্শ নিয়েছি যেহেতু আমাদের এখানকার ডোমেস্টিক প্লেয়ার অনেকে ছিল, আমাদের রাজত সিং বলে একজন আছে, আর অনেক আছে, কুন্দন, তারপর আর ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক খ্যাত যে সমস্ত প্লেয়ারদের সঙ্গে ওখানে আলাপ আলিচারাতা হলো বা কথোপকথন হলো, তাদের কে কে ছিল? আমার সঙ্গে কথা হয়েছে ইউসুফ স্যার, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, যেহেতু আমরা একই হোটেলে ছিলাম, একই ফ্লোরে, আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, তাদের সাথে আমার কথা হয়েছে। গনি স্যার ছিল,
তারপরে আরও বিভিন্ন সুরেশ রায়না মাঠে কথা হয়েছে, ইমরান তাহির তার সাথেও আমার প্র্যাকটিসের সময় কথা হয়েছে। তো এটা খুব আমাকে ভালো লাগছে। আমাকে জিজ্ঞেস করছিল যে তুম কাহা সে হো বাবার, तुम मैंने बोला कि मैं कलकत्ता से हूँ। प्रॉपर कलकत्ता से? मतलब नहीं सर, मैं प्रॉपर कोलकाता से नहीं हूँ, कोलकाता से जाना पड़ेगा 4-5 घंटा रास्ता, मेरे गांव है वहाँ पर। तो गांव से है? मतलब আমি বললাম हाँ सर मैं गांव से हूँ। वाह बहुत अच्छा है। আপনার পারিবারিক অবস্থা তো অত্যন্ত শোচনীয়, আমরা দেখেছি ভ্যান চালিয়ে কোনো রকম সংসার চলে, তো সেইখান থেকে এই পর্যায়ে যেতে সাহায্য সহযোগিতা কারা করেছেন? সহযোগিতা হাত আমাকে অনেকেই বাড়িয়েছে। এমডি মহিম সাহেব আমাদের আছে এমজিআর স্পোর্টস একাডেমির, যে আমার একটা কাছের মানুষ, ও আমাকে খুবই ভালোবাসে। আর আরও আছে আমাদের মোস্তফা ভাই, যাকে আমরা বলি, সে আমার সবসময় পাশে দাঁড়িয়েছে, এখনও আমার পাশে আছে। পলাশ ভাই আছে এখানকার, সেও আমাকে হেল্প করেছে যাওয়ার আগে। আর অনেকেই আছে, চলো ভালো কিছু করে দেখাই, এই চ্যানেলটাও আমাকে খুব হেল্প করেছে আমার সঙ্গে। আমাদের চ্যানেল হেল্প করেছে, এটা আপনারা বাবরের কাছ থেকেই শুনলেন। আমরা সবসময়ই তো বাবর আলীর পাশে আছি। একজন প্রত্যন্ত গ্রামের, প্রত্যন্ত এলাকার একজন ছেলে জাতীয় পর্যায়ে একটা লিগে খেলছে, তো অত্যন্ত গর্বের ব্যাপার। তো পরবর্তীতে কোন পরিকল্পনা রয়েছে বা কোন খেলায় আপনি অংশ নিচ্ছেন পরবর্তীতে? পরবর্তী সিজন 2 হবে, বিগ ক্রিকেট আবার সিজন 2 হবে, 2025 সালে আবার হবে। দেখা যাক, আমাদের পারফরমেন্সটা বলেছে যে ভালো করেছে পারফরমেন্স। আমি একটা নয়া স্টার অফ দ্য প্লেয়ার হয়েছে, আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি, আপনারা সবাই দেখেছেন। তো কিপিংটা খুবই ভালো হয়েছে। আমার বিসিএলে আমার খুব একটা হয়েছে যে খুবই ভালো একটা উইকেট কিপার, একটা চর্চা ভালো হয়েছে। তারপর ক্যাপ্টেন, হ্যাঁ আমাকে ক্যাপ্টেন কোচ খুবই আমাকে অ্যাপ্রোচ করেছে যে খুবই ভালো উইকেট কিপার বাবর, খুবই ভালো একটা প্লেয়ার। যে উইকেট কিপার পিছন থেকে যে যেটা দরকার, একটা উইকেট কিপারের যে একটা দরকার, যেটা প্লেয়ারদেরকে এনকারেজ করা দেখা, কথা বলা বেশি বেশি কী করলে, এটা খুব ভালো লেগেছে আমার। বাবর আলীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনারা সাপোর্ট করুন তাকে, আমরা যেন তাকে দেখতে চাই। তার যে স্বপ্ন, যে লুপ্ত স্বপ্ন, সেই আন্তর্জাতিক পর্যায়ে খেলা, সেই স্বপ্ন যেন তার পূরণ হয়। তো অসংখ্য ধন্যবাদ জানাবো। ধন্যবাদ, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এসপিএল সিজন 5-এর জন্য আমাকে যে ইনভাইট করেছে। তো শাহনগর পুরো গ্রামবাসীকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই। শাহনগর জাগরণী সংঘ আমাদের এখানে, তো সবাইকে আমি অনেক অনেক থ্যাঙ্কস যে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর আপনারা আমাকে এইভাবেই আমার পাশে থাকুন, আর দোয়া করুন, আশীর্বাদ করুন, যাতে আরও ভালো জায়গায় যেয়ে ভালো খেলতে পারি। অসংখ্য ধন্যবাদ।